আমরা কিভাবে আমরা কার্য ও সময়ের অ্যাডভান্স লেভেল ম্যাথামেটিক্সগুলো খুব সহজ পদ্ধতিতে করতে পারি। এর বেসিক যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে ক্লাস চলছে। তবে দেখো আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো করি। এ বি দুজন ব্যক্তি আছে যারা কাজ করতে শুরু করেছে। এ এ বি মিলে যা কাজ করে এ সেই কাজটি করতে তার 80% বেশি সময় নেয়। তাহলে বি সেই কাজটি করতে কত শতাংশ বেশি সময় নেবে যদি দুজন মিলে তারা কাজ করে। তাহলে দেখো আমরা কিভাবে করছি। একজন ব্যক্তি আছে একজন ব্যক্তি, দেখো একজন ব্যক্তি আছে আর বি দুজন মিলে একসাথে কাজ করছে। বি যা সময় নিচ্ছে ওরা ধরে নিই 100% সময় নেই। তাহলে বি 80% বেশি নিচ্ছে, তাহলে 180 হবে। তাহলে এদের সময়ের অনুপাত কী হবে? 9:5। তাহলে যদি আমরা এফিসিয়েন্সি বলি, এদের কার্যক্ষমতা বলি, তাহলে কার্যক্ষমতা তার উল্টো হবে 5:9। এখানে আমাকে বি এর কথা বলেছে, তাহলে বি কত কত কাজ করছে দেখো। বি হচ্ছে একাই 5% কাজ করছে, এফিসিয়েন্সি 5। তাহলে বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কী হবে? তাহলে আমরা যদি বি আর প্লাস বি এর অনুপাত বের করি, প্লাস বি এর অনুপাত বের করি এফিসিয়েন্সি হিসাবে, তাহলে বি নিচ্ছে কত? তাহলে 9 থেকে 5 বাদ দিলে 4। তার বি তো 9 নিচ্ছিল, এটা আমরা পাচ্ছি কি? কার্য। তাহলে কার্যক্ষমতা, তাহলে সময় কী হবে? তাহলে সময় তাহলে উল্টো 4/9। তাহলে কত বেশি কাজ করেছে? দেখতে পাচ্ছি আমরা 5 বেশি কাজ করেছে। তাহলে বি এর যদি সময় বের করা হয়, তাহলে বি কত বেশি নিয়েছে? 5। তাহলে বির চেয়ে বেশি সময় নিয়েছে, তাহলে আমরা শতাংশে প্রকাশ করব। যদি আমরা এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 25। তো 4×25 পেলাম, 4×25 100, আর 5কে 25 দিয়ে গুণ করলে আমরা 125 পাই। তাহলে 125%। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? অপশন সি। দ্বিতীয় কোশ্চেনটা কীভাবে করি। বি এর কার্যক্ষমতার অনুপাত দেওয়া আছে 7:5। তো বি যদি মোট কত সময় নিয়েছে? 17.5 দিন। তবে আর বি এর অনুপাত যদি বলি, আর বি এর অনুপাত কত? 7.7:5। আর দুজন মিলে টাইম নিচ্ছে 17.5। তাহলে মোট কাজ কত হচ্ছে? মোট কাজ যদি বলি, অর্থাৎ টোটাল কাজ যদি বলি, আমরা টোটাল কাজ বলছি, টোটাল হচ্ছে দুজন মিলে করছে এফিসিয়েন্সি কত একদিনে? 12। তাহলে সেটা টাইম নিয়েছে 17.5। তাহলে মোট কাজ পেয়ে গেলাম এটা। তার অর্ধেক কাজ বলেছে, বি একা করছে, তাহলে অর্ধেক কাজ যদি বি এর সময় বের করা হয়, বি কত দিন নেবে? তাহলে অর্ধেক কাজ যদি বলা হয়, তাহলে অর্ধেক হচ্ছে কত? 17.5 তার অর্ধেক, করলাম এটা। আর বি এর ক্ষমতা কত? 5। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি এটাকে। তাহলে এটা আমরা এবার কাটাকাটি করব। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি কি? 3.5। আর 2 দিয়ে যদি ভাগ করি এটাকে তাহলে 6×12। তাহলে কত পেলাম? যদি এটা গুণ করে পাওয়া যায় তাহলে পাবো আমরা 21। তাহলে সময়টা কত নিচ্ছে? 21 দিন। পরবর্তী কোশ্চেনটা দেখো। বি এর কার্যক্ষমতা সমান বলেছে, তারা একাকীভাবে যদি কাজটি করে তাহলে 36 দিনে শেষ করতে পারে। তাহলে তারপর বলেছে কি? তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু প্রত্যেক দেখা যাচ্ছে 5 দিন অন্তর একটা কাজ অফ নিচ্ছে, আর বি সে 7 দিন অন্তর কাজ করে না। তাহলে আমাদের যদি 1 জুলাই 2025 কাজটা শুরু হয়, তা কাজটি কবে শেষ হবে? তা আমরা দেখা যাক কীভাবে করি। তাহলে বলেছে এর সময় নেয় কাজ শেষ করতে সেটা 36 দিন। বি নিচ্ছে কত? সেম 36 দিন। তাহলে তাদের যদি আমাদের লসাগু বের করি তাহলে দেখা যাচ্ছে যে আর অন দুজনের হচ্ছে একই এফিসিয়েন্সি। তাহলে দুজনে যদি একসাথে করে তাহলে কত সময় নেবে? তাহলে সময় নিচ্ছে কত দুজন মিলে? এ প্লাস বি। দুজনের সময় বের করছি আমরা, তো সময় লিখলাম। তো দুজনের সময় নিচ্ছে কত? 36। যদি মোট কাজ হয় দুজনের এফিসিয়েন্সি 2, তাহলে ভাগ করে পাচ্ছি কত? 18। কিন্তু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে 5 দিন অন্তর এ অফ করে আর 7 দিন অন্তর বি অফ রাখে। তাহলে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে 5 দিন অন্তর যদি এ অফ রাখে
তাহলে 5 দিন যদি 18 দিনের মধ্যে কাজ শেষ হয়, দুজনে কাজ একসাথে করে, তাহলে 3 দিন ছুটি পাচ্ছে। তাহলে আমাকে সেটাই দেখতে হবে যে সবচেয়ে বেশি কে ছুটি নিয়েছে। তো সেক্ষেত্রে তাহলে মোট সময় নিচ্ছে কত, তাহলে 18 দিন, আর 3 দিন ছুটি নিয়েছে কে, এ। তো মোট কত দিন সময় নিচ্ছে, 21 দিন। তাহলে 21 দিন যদি নেই, 1 জুলাই কাজ শুরু হয়েছে, তাহলে কাজটি শেষ হবে কত, তবে কাজটি শেষ হবে 21 তারিখ, অর্থাৎ 21শে জুলাই কাজটি শেষ হবে।